লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকরা, তবে আন্দোলন থেকে পিছু হটলেন না, বরং রাজ্য সরকারকে বেঁধে দিলেন 24 ঘন্টার ডেডলাইন। তার মধ্যে দাবি পূরণ না হলে দিলেন আমরণ অনশনের হুঁশিয়ারি। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ধর্ণা মঞ্চে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা কিন্তু ইতিমধ্যে চলে গেছে এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো। সেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তারা একেবারে গতকালকে বৃষ্টি এবং তারপর আজকে সকাল থেকে এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, সেই গরমের মধ্যে তারা একেবারে যে মঞ্চ বাঁধা হয়েছে সেই মঞ্চে বসে রয়েছেন এবং বিভিন্ন যে তাদের দাবি, সেই দাবি একেবারে রাস্তা থেকে শুরু করে রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টারে সেগুলো রয়েছে এবং অবস্থান মঞ্চে একবারে পিছন দিকে সেখানে কিন্তু 10 দফা যে দাবি, সেই দাবির কথা তুলে ধরেছে এবং সামনে অবশ্যই যে ঘড়ি কালকে লাগানো হয়েছিল সেই ঘড়ি এখানে কিন্তু লাগানো রয়েছে। আমি কথা বলে নেবো আপনার সঙ্গে যে ইতিমধ্যে 15 ঘন্টা অতিক্রান্ত, সরকার প্রশাসনের তরফ থেকে কোনো বার্তা বা কেউ কিছু জানিয়েছেন, কোনো কিছু জানতে? না, এখনও অবধি কোনো কিছু জানানো হয়নি। আমরা তো এর পূর্বেই কয়েকদিন আগেই একটি মেল পাঠিয়ে রেখেছিলাম, সেটারও কোনো রিপ্লাই আসেনি। ভার্বাল বা ইনফর্মাল কোনো কমিউনিকেশনও আমাদের সাথে হয়নি। আমরা এখনও অপেক্ষা করছি। আমরা তো 24 ঘন্টার একটা সময়সীমা দিয়েছিলাম, তো সেটা 8টা 15 অবধি থাকবে। তো তারপরে কোনো সদুত্তর না পেলে, শুধু সদুত্তর নয়, এখন একদম আমরা ডিমান্ড ফুলফিল করার জায়গা থেকেই বলছি, সেটা না হলে আমাদেরকে কিন্তু ওই অনশনে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। একদিকে আপনাদের কর্মবিরতি সেটা উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে অবস্থান এবং যে পরবর্তীকালে যে অবস্থানের কথা বলছি সেটা দুটো একসঙ্গে সম্ভব। হ্যাঁ, এই কারণেই সম্ভব, কারণ যে সময়টা আমরা কাজ করি তার বাইরে ফাঁকে যে সময়গুলো আমরা পাই, সেটা হতে পারে হোস্টেলে আমরা যে সময়টা থাকি বা যে সময়টা আমরা নিজেরা বইপত্র পড়াশোনা করি টরি, সেগুলো আমরা ঠিক করেছি সেগুলো হোস্টেলে বা বাড়িতে বসে নয়, সেটাই অবস্থান মঞ্চে বসেই আমরা করব। এবং আমরা মনে করেছি যে যেখানে যদি যখন শোয়ার হয় তখন হোস্টেল বা ঘরে না শুয়ে আমরা এখানে সেই ব্যবস্থাও আমরা রেখেছি। তো এই বাকি চাইলে ডিউটি করার বাকি যে সময়টা আমাদের এমনি সময় অন্যান্য জায়গায় যে কাটে ইত্যাদি, যে 6-7 ঘন্টা, সেটা আমরা ঠিক করেছি পালে পালে রোটেশন করে। রাজপথে তাদের আন্দোলন বারবার রাজপথ দেখেছি, সেটা কখনো স্বাস্থ্য ভবন, কখনো লালবাজার, আর এবং এবারে দেখতে পাচ্ছি একবারে ধর্মতলা মেট্রো চ্যানেল। সেখানে কিন্তু যারা জুনিয়র চিকিৎসকরা তারা গতকাল সন্ধ্যা থেকে রাত্রি থেকে যে অবস্থানে বসেছিল সেই অবস্থানে এখনও পর্যন্ত বসে রয়েছে এবং তাদের যে ডেডলাইন, সেই ডেডলাইন অনুযায়ী ঘড়ির যে সময়সীমা, রাত্রের পর্যন্ত কোনো বার্তা আসে কিনা সেই দিকেই তারা তাকিয়ে রয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এই সময়ের টিকটিক আওয়াজটা শাসকের কানে যাক, এটা আমরা চাইছি। আমরা এতজন যে বসে আছি, সারা রাত আমরা এখানে অবস্থান করছি ধর্মতলার বুক থেকে, একটা ছোট মেসেজ আমরা দিচ্ছি যে প্রশাসন এই জিনিসটাকে শুনুক, এই ঘড়ির টিকটিক আওয়াজটা শুনুক। এবং 54 দিন 52 দিন আমরা বসে আছি, 56 দিন বসে আছি, সেটা যখন কানে পৌঁছাচ্ছে না, তখন আমাদের এই ঘড়ির আওয়াজটা দেওয়াতে আমরা বাধ্য হচ্ছি। এবং সেই সঙ্গে আমাদের এই হুঁশিয়ারি, আমরা আমরণ অনশনে চলে যেতে পারি জীবন বাজি রেখে, কারণ বিচারের ব্যাপারে আমরা এক চুলও কম্প্রোমাইজ করতে চাই না। যেমন একটা অভয়া হয়েছে সেটা আমাদের ব্যথা, আরেকটা সেকেন্ড অভয়া যাতে না হয় সেই জন্য আমাদের এটা সামাজিক একটা দায়বদ্ধ থেকে যাচ্ছে। এই দায়বদ্ধতা থেকে আমরা সরছি না। প্রশাসন তার দায়বদ্ধতা যেটা আছে সেটা ভেবে দেখুক।